জানেন তো, বিবাহিত পুরুষ দু প্রকার, জীবিত অথবা মৃত। বাট আমাদের যে আপকামিং স্মার্টফোনটা নিয়ে এত ডাউট ট্রেন্ডিংয়ে চলছে সে অবিবাহিত, মানে স্যামসাংয়ের S23 FE, ওটা কিন্তু জীবিত। দারুণ দারুণ খবর এসে গেছে S23 FE নিয়ে। আমার নাম সুমন, আর আমাদের এই গোটা টেক পরিবারের নামটা হলো গ্যাজেটস বাংলা, যেখানে আমি টেক সম্পর্কিত সকল তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, সাথে স্মার্টফোনের রিভিউ অ্যান্ড আনবক্সিং বাংলা ভাষায় একমাত্র। তো চলুন শুরু করা যাক। বলবো নাকি, যদি ভালো লাগে, কোথাও আপনাদের গিয়ে মন ছুঁয়ে যায় এই ভিডিওগুলো, আমার কাজ, তাহলে লাইক করে দেবেন। আর পরিবারের সদস্য হতে চাইলে একদম ফ্রি হয়ে যাবে। স্যামসাংয়ের S23 FE, চারিদিকে ডাউট আর কি, যে এই স্মার্টফোনটা আসবে কি আসবে না, জীবিত না মৃত, আদৌ কি আছে। বিভিন্ন রকম যে ওয়েবসাইটগুলো হয়, সার্টিফিকেশন সাইট, এই ধরুন NBTC, তো এই যে সার্টিফিকেশন সাইটগুলো, সেখানে কিন্তু এটিকে দেখা গেছে অনেক দিন ধরেই দেখা যাচ্ছে। আর বিভিন্ন সার্টিফিকেশন সাইটে এটি সার্টিফাইড, তার মানে এই স্মার্টফোনটি আসছে। কিন্তু প্রশ্ন হলো যে এই স্মার্টফোনে এমন কি নতুন থাকবে যেটা স্যামসাংয়ের S21 FE, যেটা আমি ইউজ করছি, তার থেকে একদমই আলাদা। ওয়েল, প্রশ্নের উত্তর আমার কাছে। এই স্মার্টফোনটা লঞ্চ কবে হবে? Q4 2023, তার মানে হাতে আর বেশি দিন নেই। চলে আসছে স্যামসাংয়ের S23 FE। এবার এই স্মার্টফোনটার প্রাইস কত হবে সেটাও বলে দিই, যে এই স্মার্টফোনটার প্রাইস যদি ডলারে ধরা হয় $599। তো ইন্ডিয়াতে বা ইন্ডিয়ান কারেন্সিতে আমরা যদি বলি, ধরুন 40 থেকে 45। আর আমার ওপার বাংলার লোকজন, আমার বন্ধুরা যারা দেখছেন, তাদেরকে বলে রাখি, এটা 50,000 ছুঁই হবে ওপার বাংলায়। তবে আগামী কয়েকদিন পর এটারও দাম কমবে, অ্যাজ লাইক অ্যাজ S21 FE। লেটস টক অ্যাবাউট দ্য S23 FE। স্পেসিফিকেশন চলে এসছে, লিক হয়ে গেছে। ফার্স্ট লুক অফ S23 FE সেটাও চলে এসছে। দেখতে কীরকম, প্রথমে আমি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে বলি। তো দেখুন, S21 FE যেটাতে আপনারা দেখতে পাচ্ছেন, সেম টু সেম আপনাদের লাগবে, তবে এবার কিন্তু বিল্ড কোয়ালিটি আর একটু সুন্দর। পেছনে আমরা গ্লাস পাচ্ছি, সাইডে মেটাল ফ্রেম, আর এখানে IP68 দেওয়া হয়েছে রেটিং। তার মানে এতে জল থেকে এটি মুক্ত, তেমন কিছু হবে না 30 মিনিট। এবং এখানে আমরা ডুয়াল স্পিকারও পেয়ে যাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল যা থাকে আর কি স্যামসাংয়ের, আমরা দুটো সিম ইউজ করতে পারবো, বাট কোনো মাইক্রো SD কার্ড ব্যবহার এবারও করতে পারবো না। দেখে কিন্তু ভালো লাগছে। ক্যামেরা লেআউট S21 FE থেকে একদমই আলাদা। S21 FE তে কিছুটা এরকম, আর S23 FE তে ওই আর কি S23 সিরিজের মতন একদম রিং লাইট আমরা এখানটাই ক্যামেরা পাচ্ছি। ওয়েল, এবার আমরা ডিসপ্লে নিয়ে কথা বলবো। ডিসপ্লে কি দেওয়া হয়েছে দেখুন, S21 FE ডিসপ্লে এটা, আর S23 FE তে 6.4 ইঞ্চেসের ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। 2x অ্যামোলেড, মানে কালার আরও বুস্টিং। এবং এখানটায় কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনও পাচ্ছি, সাথে এখানে ভিক্টাস কাইন্ড অফ প্রোটেকশনও দেওয়া হচ্ছে। এবং এই স্মার্টফোনে যে ডিসপ্লে, সেটা ডেফিনেটলি খুব ভালো। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পাবো, এবং চারিদিক থেকে কার্ভড অ্যামোলেড না, হ্যাঁ ফ্ল্যাট ডিসপ্লে। স্যামসাং এখনও অতটা উন্নত হয়নি অন্যান্য ব্র্যান্ডের মতন, তো ডিসপ্লেতেও কোনো প্রবলেম নেই। HDR10 বলুন, ওয়াইড ভাইনিল 1 বলুন, বিভিন্ন OTT প্ল্যাটফর্মে আমরা নেটফ্লিক্সেও দেখতে পাবো HDR10 কন্টেন্ট। আচ্ছা, এবার এর ভ্যারিয়েন্ট কী হবে বলুন তো? এখানে দুটি ভ্যারিয়েন্ট আসছে, 8GB, 12GB, 128GB, 256GB, এইরকম ভ্যারিয়েন্টগুলো আমরা এখানে পাবো। আর এটা তো 5G স্মার্টফোন, নিয়ার অ্যাবাউট 13টা 5G ব্যান্ড এতে সাপোর্ট করবে। ক্যারিয়ার অ্যাগ্রিগেশন সব কিছু থাকবে 4G+, এবং নেটওয়ার্কের যে মানে অ্যান্টেনা ব্যান্ডগুলো, সেগুলো চারিদিকে থাকছে, যার জন্য দুর্ধর্ষ হবে এর নেটওয়ার্ক রিসেপশন। ডুয়াল স্পিকার, ডলবি সারাউন্ড সাউন্ডও এখানে দেওয়া থাকছে। ওয়েল, প্রসেসর দেখুন, প্রসেসরের ব্যাপারে এখানে একটু ঝোল আছে। কেউ বলছে 8+ Gen 1 ফ্রম স্ন্যাপড্রাগন, কেউ বলছে না এক্সাইনোস 2200 দেওয়া হবে। তো কোনটা দেওয়া হবে? আমার মনে হয় 2200 দিয়েই এখানে লঞ্চ হবে। গ্লোবালি হয়তো স্ন্যাপড্রাগন যেমনটা করেছিল আর কি। তবে যদি 8+ Gen 1 দিয়ে স্যামসাংয়ের S23 FE ইন্ডিয়াতে অ্যান্ড বাংলাদেশে লঞ্চ হয়, আই উইল বি ভেরি হ্যাপি। খুব আনন্দ পাবো, কারণ 8+ Gen 1 ভালো প্রসেসর,
বাই নাথিংয়ের মতন স্মার্টফোন ব্র্যান্ড যদি দিতে পারে আপনারা কেন দিতে পারবেন না। এবং এখানে আমরা যে UFS 3.1 স্টোরেজ টাইপ, LPDDR5X র্যাম টাইপ সব পাবো। তো ডেফিনেটলি পারফরমেন্স কোথাও গিয়ে একটা হিট করবে আমাদেরকে। তো পারফরমেন্সের দিক থেকেও ওয়েল, আমরা এই স্মার্টফোনটার ক্যামেরা নিয়ে যদি বলি তো তাহলে 50 মেগাপিক্সেলের বেস জাম্প একটা মেইন ক্যামেরা থাকবে, OIS থাকছে, আপনাদের একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থাকবে, আর 8 মেগাপিক্সেলের 3x টেলিফোটো লেন্স থাকবে। 3x জুম করতে পারবেন পোর্ট্রেট মোডে ভিডিও করতে পারবেন। আমরা 12 মেগাপিক্সেলের সেলফি পেয়ে যাবো। ওয়াও, দ্যাটস নাইস। 4K ভিডিও রেকর্ডিং আমরা ফ্রন্ট অ্যান্ড রিয়ার দুটো দিয়েই করতে পারবো। আলট্রা ওয়াইডেও ভিডিও রেকর্ডিং করতে পারবো, অ্যাজ ইউজুয়াল বললাম পোর্ট্রেট মোডেও ভিডিও রেকর্ডিং করতে পারবো। তো ক্যামেরা এখানে দুর্ধর্ষই দেওয়া হয়েছে। 4500 mAh ব্যাটারি এখানে প্রোভাইড করা হচ্ছে, সঙ্গে 25 ওয়াটের ফাস্ট চার্জিং। বাট দুঃখের কথা, এই 25 ওয়াটের ফাস্ট চার্জিং কিন্তু বক্সে থাকবে না, এবং 15 ওয়াটের এটি ওয়্যারলেস চার্জিংকে সাপোর্ট করবে। অ্যান্ড 2.5 ওয়াট বা 4.5 ওয়াট এটা রিভার্স চার্জিংকে সাপোর্ট করবে। দ্যাট মিনস ডেফিনেটলি চার্জিংয়ে ভালো। কিন্তু এত দামি ফোনে 25 ওয়াট আর একটু বেশি দিলে কি ভালো হতো না? এটা তো আপনারা কমেন্টস করে অবশ্যই এখনই জানাবেন। এবং এই স্মার্টফোনের ব্যাটারিও ঠিকঠাক আমাদের প্রোভাইড করে দেবে। বাট এইবার কথা হলো, এখানে One UI 6 থাকবে, Android 14 থাকবে, 3 বছরের আপডেট থাকবে, 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট থাকবে, নো অ্যাডস, সব কিছু মিলিয়ে একটা ভালো স্মার্টফোন হতে চলেছে স্যামসাংয়ের S23 FE। এখনো পর্যন্ত যে কালার আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ব্ল্যাকেও পাবো, ওয়ান কাইন্ড অফ মিল্কি হোয়াইটে পাবো, আরও বোধহয় ডেফিনেটলি অন্যান্য কালার আসবে। তো ওয়েল, সব মিলিয়ে আমরা বলবো S23 FE ভালো যদি 8+ Gen 1 দিয়ে আসে, আর এর দাম 40,000 যদি হয় তাহলে বলবো একদম কিল করবে সব কটি ব্র্যান্ডকে। কারণ আমরা প্রত্যেকেই জানি স্যামসাংয়ের স্মার্টফোন ডিউরেবল এবং স্টেবল। কি বলেন আপনারা? চলুন আজকে এইটুকুনি, দামও বলে দিয়েছি, লঞ্চ ডেট মোটামুটি Q4 লঞ্চ হয়ে যাবে, এবং আমরা প্রত্যেকে ওয়েট করছি S23 FE ভাই জীবিত। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করবে আপনাদের এই সুমন ভাই। চলুন, বাই।